মা মা বাবা তো টপকে গেছে, তোমার বিধবা ভাতাও কনফার্ম। দেখো, আমরা তো এই 5 বছর হয়ে গেল আমাদের রিলেশনশিপটা, কিন্তু তুমি যদি আমাদের বিয়ের ব্যাপারে যদি তোমার বাড়িতে না বলো, তাহলে তো আমাদের ভালোবাসাটা এভাবেই থেকে যাবে না। দেখো, তুমি তো এখনো কোনো কাজকর্ম করো না, তাহলে কিভাবে তোমার কথাটা আমি আমার বাড়িতে বলি? দেখো, কাজকর্মের চেষ্টা তো আমি করছি, কাজকর্ম তো হবেই, এখন তো বয়স পেরিয়ে যায়নি না। দেখো, আমাদের ব্যাপারটা তুমি তোমার বাড়িতে বলতে পারো যে আমি যত সম্ভব চেষ্টা করছি। আমি এইভাবে এখন বাড়িতে কিভাবে বলবো? বাড়িতে জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেবো? তুমি তো কিছু বলো না। আমি তো যথাসম্ভব চেষ্টা করছি, আমাদের ব্যাপারটা তুমি এবার তোমাদের বাড়িতে বলতে পারো। হয়তো কিছু হয় নাকি, তুমি থাকো এইভাবে। রাগ করে তো চলে আসলাম, কাজটা কি ঠিক করলাম? সম্পর্কটা তো দুইজনেরই। যাই, একটু মাকে যাই বলি, দেখি মা কি বলে। বুঝে গেছি। মা মা, তোমাকে না অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছি। কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে অনেক। কিভাবে যে বলি, অনেকদিন থেকে বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না। যা বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে, বুঝতে পারলি? আমি না একটা ছেলেকে ভালোবাসি। কি বললি? কাকে ভালোবাসিস তুই? এই যে এই সব দোষ বাবার, আমি বলেছিলাম একে এত লাই দিও না। ঠিক আছে, তোমার মুখে ঝামা ঘষে দিল, ঠিক আছে, এটাই করা উচিত ছিল। ঠিকই আছে, তো ঝামাটা ঘষে দিল। ঠিক আছে, কেমন লাগে এবার বুঝো, এবার খেলাটা বুঝো। ঠিক আছে। কি প্রেম? কার সাথে? কোন জায়গার ছেলে? এই বয়সে প্রেম? ছেলে কি কাজ করে? কত টাকা ইনকাম করে? কোন জায়গার ছেলে? ছেলে কি করে? কত টাকা পায়? ছেলে এখনো কোনো টাকা পায় না, তবে পাবে, অ্যাপ্লাই করেছে। আবেদন করেছে? কিসের আবেদন করেছে? বেকার ভাতা আবেদন। কি বেকার ভাতা? এই কথা? মা মা বাবা তো টপকে গেছে, তোমার বিধবা ভাতাও কনফার্ম।